তো আমরা এখন দেখব যে কিভাবে নতুন প্রোডাক্ট অ্যাড করতে হয়। তো প্রোডাক্ট নেম, তারপর প্রোডাক্ট ডিসক্রিপশন, প্রাইস, অ্যাভেলেবিলিটি, এই প্রত্যেকটা ফিল্ডের জন্য আমাদের ডাটাবেজে আলাদা আলাদা কলাম থাকবে এবং এই ফিল্ডের ডাটাগুলো আমরা যেই টেবিলের মধ্যে সেভ করে রাখবো সেই টেবিলটার নাম হবে হচ্ছে প্রোডাক্টস। তো আমরা যদি একটু টেবিলের স্ট্রাকচারটা দেখার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের টেবিলের স্ট্রাকচার। টেবিল নেম হচ্ছে প্রোডাক্টস, এর থাকবে একটা প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, ডিসক্রিপশন, প্রাইস, অ্যাভেলেবিলিটি, মডেল, ম্যানুফ্যাকচারার, ইমেজ লিঙ্ক, ক্যাটাগরি, এই সমস্ত কলামগুলো এই টেবিলের মধ্যে থাকবে। তো এই টেবিলগুলো আমাদের ডাটাবেজে তৈরি করতে হবে। তো ডাটাবেজে তৈরি করার জন্য আমরা প্রথমে আমাদের যে ডাটাবেজ আছে প্রজেক্ট, সেখানে যাব এবং এখানে নিচের দিকে দেখবো যে ক্রিয়েট নিউ টেবিল অন ডাটাবেজ, এটা লেখা আছে। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমাদের টেবিলের নামটা হবে হচ্ছে প্রোডাক্টস এবং নাম্বার অফ ফিল্ডস, কতগুলো ফিল্ড থাকবে এই প্রোডাক্টস টেবিলের মধ্যে। তো আমরা যদি একটু ছবিটা খেয়াল করি, তাহলে একটা ফিল্ড, দুটো ফিল্ড, তিনটা ফিল্ড, চারটা ফিল্ড, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা ফিল্ড, টোটাল 9টা ফিল্ড থাকবে। তো এখানে আমরা দিয়ে দিব যে 9। এখন যদি আমরা গো দিই, গো দেওয়ার পরে আমাদের কাছে 9টা ফিল্ডের ডাটাগুলো ইনপুট যাবে। তো প্রথম ফিল্ডটা হচ্ছে প্রোডাক্ট আইডি। আচ্ছা, আমি একটু সংক্ষেপে লিখি জাস্ট। আচ্ছা, তা লিখি প্রোডাক্ট আইডি এবং প্রোডাক্ট আইডি ইন্টিজার টাইপের হবে। এটা হবে হচ্ছে আমাদের প্রাইমারি এবং অটো ইনক্রিমেন্ট এআই, এখানে টিক চিহ্ন দিয়ে দিছি। এরপর হচ্ছে প্রোডাক্ট নেম এবং এটা হবে একটা ভেরিয়েবল ক্যারেক্টার, এর লেংথ হতে পারে 100 ক্যারেক্টার। তারপর হচ্ছে ডিসক্রিপশন, ডিসক্রিপশনটা অবশ্যই টেক্সট এবং এটা হতে পারে 500 ক্যারেক্টার। তারপর ডিসক্রিপশনের পরে প্রাইস, অ্যাভেলেবিলিটি, মডেল। প্রাইসটাও ইন্টিজার টাইপের, 2500, সরি, প্রাইসটার লেংথটা হবে হচ্ছে সাপোজ 15 ক্যারেক্টার, এনাফ। বা ইন্টিজারের লেন্থ আসলে না দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রাইসের পরে হচ্ছে অ্যাভেলেবিলিটি, তারপর হচ্ছে মডেল, অ্যাভেলেবিলিটি, তারপর হচ্ছে মডেল, তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারার, ইমেজ লিঙ্ক, ক্যাটাগরি। ম্যানুফ্যাকচারার, ক্যাটাগরি, তারপর হচ্ছে ইমেজ লিঙ্ক। তো এই হচ্ছে আমার টেবিল। তো এখন যেটা করতে হবে, এখানে প্রাইস ইন্টিজার টাইপের হবে, অ্যাভেলেবিলিটি ইন্টিজার টাইপ হবে, মডেলটা আমাদের হবে হচ্ছে টেক্সট এবং এখানে যা মন চায় একটা মডেল দিতে হবে। সরি, তো মডেলটা হবে হচ্ছে টেক্সট। আসলে আমার একটু ঘুম চলে আসছিল, যার কারণে আমি আসলে মাঝখানে কি বলছি আমার একদমই খেয়াল নেই। তো আমি আবার সংক্ষেপে আরেকবার বলতেছি যে আমাদের যেই ফিল্ড গুলো আছে সেগুলো আমি দিচ্ছি এবং এর টাইপ গুলো কি হবে এবং লেন্থটা কি হবে সেটা আমি এক এক করে এখানে দিচ্ছি। তো আমাদের মডেলটা হবে টেক্সট এবং এর লেন্থটা হবে হচ্ছে মডেল 50 ক্যারেক্টার এনাফ। তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারারটা হবে হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার। আচ্ছা, মডেলটাও হবে ভেরিয়েবল ক্যারেক্টার, নট টেক্সট। ম্যানুফ্যাকচারার হবে ভেরিয়েবল ক্যারেক্টার এবং এটাও মোটামুটি 50 ক্যারেক্টার এনাফ। ক্যাটাগরিটা হবে হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার এবং ক্যাটাগরিটাও 50 ক্যারেক্টার এনাফ। ইমেজ লিঙ্কটা হবে হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার এবং এর লিঙ্কটা আমরা একটু বেশি দেবো, 200। তো দিলাম। এটা দেওয়ার পরে সেভে ক্লিক করব। তো আমাদের টেবিলটা সেভ হয়ে গেল। তো এই ছিল ডাটাবেজের টেবিল তৈরি। আমরা সামনের পর্বে আমাদের এই ফিল্ডগুলোকে ডাইনামিক করার চেষ্টা করব। ধন্যবাদ।